কয়েক সপ্তাহের বৃষ্টিতেই শহরের একাধিক রাস্তা ভরেছে ছোট বড় গর্তে। কোথাও রাস্তার আবার পিচ উঠে গিয়েছে, যার জেরে সেখানে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। পুজোর আগে তাই শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তার হাল ফেরাতে পুরসভা এবং পূর্ত দফতরকে চিঠি দিল লালবাজার। সূত্রের খবর, প্রথম দফায় কোন কোন রাস্তার হাল খারাপ তার তালিকা পাঠানো হয়েছে। ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, বর্ষা শুরু হওয়ার পর থেকেই শহরের বিভিন্ন ছোট বড় রাস্তায় খানাখন্দ তৈরি হয়েছে, যার ফলে যান চলাচলে গতি বাধা পাচ্ছে। একাধিক সমস্যার মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকেও। বেহাল দশা, সত্যিই বেহাল দশা। আমরা এর আগেও বহুবার ফোন করে করে বলেছি, আমার কাছেও কিছু নাম্বার ওই পূর্ত দপ্তরের নাম্বার আরে রয়েছে, আমি ফোন করেছি, কোনো কাজ হয় না। এই রকম অবস্থা, একটুখানি গেলেই বুঝতে পারা যাবে যে রাস্তাটার হাল কি। মানে কাদায় পুরো স্লিপ করছে, ওর ওপর দিয়েই যেতে হচ্ছে। আর এটাই মেন রাস্তা, এটা ছাড়া কোনো রাস্তা নেই। প্রতিবার বর্ষাকাল এলেই আমরা দেখতে পাই যে রাস্তাঘাটের বেহাল চেহারা বেরিয়ে পড়ে শহর কলকাতায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে কড়া নির্দেশিকা দেওয়ার পরেই কিন্তু নড়ে চড়ে বসলো লালবাজার। কলকাতা ট্রাফিক পুলিশের তরফে বিভিন্ন সমীক্ষা চালানো হয়েছে এবং ট্রাফিক গার্ডগুলিকে দিয়ে এই সমীক্ষা চালানো হয়েছে। সেই সমীক্ষা চালানোর পরে তারা কিন্তু লিস্ট পাঠিয়েছেন কলকাতা পৌর সংস্থায়। সেই লিস্ট ধরে ধরে কিন্তু কলকাতা পৌর সংস্থার তরফে এরপর ট্রাফিকের যে কাজ, রাস্তার যে কাজ, রাস্তা সারাইয়ের যে কাজ, সেই কাজ সারানোর কিন্তু কাজ শুরু করা হয়েছে। কলকাতা ট্রাফিক পুলিশের তরফে যেটা বলা হচ্ছে যে এই বর্ষাকালে রাস্তা যেখানেই খারাপ হয়, বর্ষা একটু বৃষ্টি হলেই রাস্তা যেখানেই খারাপ হয়, সেখানেই কিন্তু ট্রাফিক মুভমেন্ট অনেক স্লো হয়ে যায়। তার জন্য কিন্তু গাড়ি চলাচলের খুবই অসুবিধা হয়, সাধারণ মানুষেরও খুবই অসুবিধা হয়। তার পাশাপাশি অন্যান্য যে গাড়িগুলি এই খারাপ রাস্তা দিয়ে চলে, সেই গাড়িগুলিতেও কিন্তু বেশ ক্ষতি হয়। তার জন্য কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কড়া নির্দেশিকা দেওয়ার পরেই নড়ে চড়ে বসেছিল লালবাজার এবং বিভিন্ন ট্রাফিক গার্ডকে দিয়ে তারা সমীক্ষা করিয়ে কলকাতা পৌর সংস্থায় সেই লিস্ট পাঠায় এবং কলকাতা পৌর সংস্থার তরফে কিন্তু দ্রুত কাজ শুরু করে দেওয়া হয়েছে। এটা প্রায় বছর দুয়েক, 1.5 থেকে 2 বছর ধরে রাস্তার এরম হাল। এর আগে আরও বাজে ছিল, লাস্ট রাবিশ ফেলে রোলার একবার গড়িয়ে দিয়েছে, এখন অবধি পিচের কোনো ব্যবস্থা হয়নি। পাথরগুলো বসানো হয়েছে, এগুলো বসানো হচ্ছিল, বললো তারপর পিচ হবে, এখন অবধি হয়নি। এটা অনেক দিন ধরে এখানে যে কন্ট্রাক্টর ছিল তাকেও বলা হয়েছিল, তারা বললো যে তাড়াতাড়ি কাজ শুরু করে দেবো, কিন্তু সে কাজের গতি আর এখনো তো দেখিনি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বেহালা জেমস লং সরণিতে। বেহালা জেমস লং সরণিও কিন্তু কলকাতা পুলিশের ট্রাফিক গার্ডের যে লিস্ট তৈরি করা হয়েছে, যে রাস্তাগুলি খারাপ রয়েছে তাতেও কিন্তু রয়েছে। এই লিস্ট জারি করার পরে কলকাতা পুলিশের তরফে যখনই কলকাতা পৌর সংস্থাকে এই লিস্ট দেওয়া হয়, সেখানে কিন্তু আমরা একাধিক জায়গায় দেখলাম বেহালা জেমস লং সরণির কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে। কিন্তু আর একটা চেনা ছবি কিন্তু ফিরে এলো এই তারপরেও। বেহালা জেমস লং সরণির এই যে মেন রোডের পাশেই যে অপেক্ষাকৃত ছোট যে রাস্তা রয়েছে, সেই রাস্তা কিন্তু এখনও বেহাল দশা দেখা যাচ্ছে চোখে। এখানকার সাধারণ মানুষরাও বলছেন প্রায় 1.5 থেকে 2 বছর ধরে এই রকম রাস্তার হাল রয়েছে, যেখানে পিচের কালো অংশ এক ফোঁটাও দেখা যাচ্ছে না। সেখানে দেখা যাচ্ছে গ্রামের যে লাল মাটির অংশ, সেই লাল মাটির অংশ কিন্তু এখানে দেখা যাচ্ছে। প্রায় 1.5 থেকে 2 বছর ধরে এই অবস্থা, বারবার জানানো সত্ত্বেও কিন্তু কাজ হয়নি। এটা 1 বছর হয়ে গেছে, 1 বছর সে কাজ হচ্ছে, এখনো ফাইনাল হয়নি। হ্যাঁ, কষ্ট হচ্ছে, ক্ষতি হচ্ছে, কষ্ট হচ্ছে, কিন্তু কি করবে, কাকে বলবো আমি। কলকাতা পুরসভাকে পাঠানো চিঠিতে শহরের 35টি জায়গার কথা বলা হয়েছে, যেখানে অবিলম্বে মেরামতি করা প্রয়োজন। শহরে কলকাতা বন্দরের অধীনস্থ বেশ কিছু রাস্তার অবস্থাও খারাপ, সেগুলিকেও মেরামতির জন্য লালবাজারের তরফে বলা হয়েছে। ইতিমধ্যে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে কলকাতা পৌর সংস্থাকে চিঠি দিয়ে শহরের 35টি রাস্তার নামের তালিকা দেওয়া হয়েছে। লালবাজারের ট্রাফিক বিভাগ সূত্রের খবর, তুলনামূলকভাবে খারাপ রাস্তার তালিকায় রয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, দেশপ্রাণ শাসমল রোড, জেমস লং সরণি, ডায়মন্ড হারবার রোড, NS রোড, গণেশচন্দ্র এভিনিউ এবং চিত্তরঞ্জন এভিনিউ এর কিছু অংশ। আবার বেশ কিছু রাস্তায় গর্ত তৈরি হয়েছে, যার মধ্যে রয়েছে মহাত্মা গান্ধী রোড, 10 রোড,
বিটি নোটের মতো রাস্তা। এই তালিকায় নাম রয়েছে বোড়াল মেন রোড, চৌবাগা রোড এবং শিয়ালদা উড়ালপুলেরও। রাস্তার ধারে আছে, সেগুলো আমরা করছি। বৃষ্টির জন্য ইটকা আটকে যাচ্ছে। বৃষ্টি কমলেই, যখনই কমছে তখনই আমরা সেগুলো রিপেয়ারিং করে দিচ্ছি। কলকাতা পুলিশের নির্দেশ মতোই আমরা সব পটলগুলোকে রিপেয়ারিং করে দিচ্ছি। তাকে কিছুদিন সময় দিতে হয়। এর উপরে যদি রাস্তা করি, রাস্তা করলে রাস্তাটা বসে যায়, তার জন্য সেটেলমেন্টের জন্য টাইম দিতে হয়। সেই টাইমটা লাগবেই। 36টা প্রায় জায়গার নাম ছিল, তার মধ্যে শীর্ষে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এলাকার নাম হরিশ মুখার্জি রোডের একটি অংশ। সেখানে কিন্তু এই নির্দেশিকা পাওয়ার পরেই তড়িঘড়ি আমরা দেখতে পেলাম যে কলকাতা পৌরসভার থেকে এই রাস্তা সারাইয়ের কাজ করে দেওয়া হয়েছে এবং অন্যান্য যেসব রাস্তাগুলিতে লিস্ট পাঠানো হয়েছে লালবাজারের তরফে পৌর সংস্থার কাছে, সেই রাস্তাগুলিতেও কিন্তু ধীরে ধীরে কাজ শুরু করে দিয়েছে কলকাতা পৌর সংস্থা। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, ট্রাইব টিভি, কলকাতা।